প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে মহাসড়কের হাইওয়ে রুটগুলোতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হওয়ার কারণগুলো ব্যাখ্যা করব। এই যে দেখা যাচ্ছে, একটি হালকা বৃষ্টির কারণেই হয়তো রাস্তায় পানি জমেছে, যে কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এর থেকে বোঝা যায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলেই মূলত অ্যাক্সিডেন্ট হয়। তাছাড়া ওভার কনফিডেন্স নিয়ে গাড়ি চালানো অতিরিক্ত ক্ষতিকর কারণ হয়ে দাঁড়িয়েছে মহাসড়কগুলোতে। তাছাড়া এখানে পাল্লা দিয়ে মহাসড়কে গাড়িগুলো চলাচল করে, একটি গাড়ি আরেকটিকে পাল্লা দিয়ে কাটার ফলেই দুর্ঘটনায় কবলিত হয় বলে স্থানীয়রা জানান। কার আগে কে যাবে এসব চিন্তাভাবনা নিয়ে গাড়ি চালালে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় বলে জানান স্থানীয়রা। এছাড়াও এইসব রুটগুলোতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ ব্যাখ্যা করলেন স্থানীয়রা যে একজন ড্রাইভার দৈনিক 8 ঘন্টা গাড়ি চালাবেন, কিন্তু মহাসড়কে সেসব আইনগুলো মানা হচ্ছে না বলে জানান প্রতিনিধিরা। তাই মহাসড়কের সহ অন্যান্য সড়কের ড্রাইভার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা নিজেরা সচেতন থাকুন এবং অন্যদের সচেতন রাখুন। কারণ একজন ড্রাইভারের উপর অনেকগুলো ফ্যামিলি নির্ভর করে থাকে। একজন ড্রাইভার দক্ষভাবে গাড়ি চালালে অনেকগুলো যাত্রীর জীবন বেঁচে যায়। একজন দক্ষ ড্রাইভারের উপরেই অনেকগুলো ফ্যামিলি নির্ভর করে থাকে। একটি অ্যাক্সিডেন্টের কারণেই এক নিমিষেই ঝরে যেতে পারে অনেকগুলো জীবন্ত লাশ। এছাড়াও মহাসড়কের অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটছে এবং প্রতিনিয়ত পেপার পত্রিকায় এগুলা দেখা যাচ্ছে। এরপরেও সতর্ক হচ্ছেন না দক্ষ ড্রাইভারগণ, যে কারণে ভুলের মাসুল গুনতে হয় সাধারণ পরিবারের মানুষদের। একজনের ভুলের কারণেই ক্ষতিগ্রস্ত হয় অনেকগুলো পরিবারকে।